এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে দীঘার সেকেন্ড দিন। তো আজকে আমরা যাব জগন্নাথ ধাম, যেটা এই রিসেন্ট উদ্বোধন হয়েছে। তো সেখানেই যাব। এখন বাজে প্রায় 7:45। তো এখন ঘুরে আসি, তারপরে সি বিচে যাবো। তাহলে চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে আমরা যাব দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন করতে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা যেহেতু ওল্ড দীঘাতে আছি, তাই এখান থেকে আমরা টোটো রিজার্ভ করে যাব নিউ দীঘাতে, যেখানে জগন্নাথ মন্দির আছে। এই যে আমাদের টোটো চলে এসেছে, আর এই টোটোগুলো আসছে মোহনার সাইড থেকে। তো এখান থেকে আমরা টোটো রিজার্ভ করে এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমাদের রাজ্যের অনেক মানুষ আছেন যারা সময় এবং টাকার অভাবে ওড়িশার জগন্নাথ মন্দির দেখার সুযোগ হয়ে উঠত না। তবে এখন অনায়াসেই অল্প খরচে দিনের দিনে ঘুরে আসতে পারবেন অনেক মানুষ দীঘার এই জগন্নাথ মন্দির থেকে। তো মন্দিরের কাছে আমরা চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ এখনো মন্দিরের কাজ কমপ্লিট হয়নি। আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। তবে মন্দির যেহেতু উদ্বোধন হয়ে গেছে, তাই আমরা ভাবলাম একবার মন্দির দর্শন করেই আসি। এই জগন্নাথ মন্দিরটি রয়েছে নিউ দীঘাতে, দীঘা রেলওয়ে স্টেশনের একদম পাশে। এই মন্দির নির্মাণের ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে ঘোষণা করেছিলেন, যার নির্মাণ কাজ 2022 সাল থেকে শুরু হয়েছিল। এই মন্দির উদ্বোধন করা হয়েছিল 2025 সালের 30শে এপ্রিল। তবে 24 এপ্রিল থেকেই শুরু হয়েছিল যজ্ঞ। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতরা নিম কাঠের তৈরি জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেন। এই জগন্নাথ মন্দিরটি ভগবান জগন্নাথকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে। এই মন্দির পরিদর্শন করার জন্য হাজার হাজার মানুষের ভিড়। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এই মন্দিরে পূজিত দেবতা হলেন জগন্নাথ দেব, যা ভগবান বিষ্ণুর একটি রূপ, এবং বলভদ্র ও সুভদ্রা পূজিত হবেন এই মন্দিরে। তো তোমরা দেখতেই পাচ্ছ হাজার হাজার মানুষের সমাগম এখানে। এখন আমরা যাব মেন মন্দিরে, যেখানে রয়েছেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। তবে এই মন্দির চত্বরটি বেশ বড়। এই যে চলে এসেছি মেন মন্দিরে, যেখানে রয়েছেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত ভিড়, তাই ভালো করে ভিডিও করে উঠতে পারিনি। আমি চেষ্টা করেছি, শুধুমাত্র দেখতে পাচ্ছ কত কত দর্শনার্থী এখানে রয়েছেন। চলো, আমাদের মন্দির পরিক্রমা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। সকাল থেকে কিচ্ছু খাইনি, তাই এসছি একটা হোটেলে। এখানে এসে আমরা খাচ্ছি আলু পরোটা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা যাব হোটেল। ওখানে আমরা চেঞ্জ করে আসবো সি বিচে, কারণ আজকে আমাদের কিছু রাইড করার কথা আছে। তাই চেঞ্জ করে আবার আসবো নিউ দীঘা। নিউ দীঘাতেই যেহেতু বেশি টুরিস্ট আছেন, তাই এখানে রাইডের জিনিসপত্র বেশি আছে, তাই আমরা এখানেই আসবো।
তবে এমন নয় যে ওল্ড দীঘাতে নেই, ওল্ড দীঘাতেও থাকে, বাট গিয়ে পরে দেখবো যদি ওল্ড দীঘাতে না থাকে তাহলে আমাদেরকে আবার নিউ দীঘায় আসতে হবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি দেখাবো আমরা কি কি রাইড করেছিলাম। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।